থ্যাংক ইউ। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনাকে? এরকম ডিস্টার্ব লাগছে কেন? না আমার কিছু। আপনার কেন মনে হচ্ছে যে আমার কিছু হয়েছে? না না, আমি যখন বলছি তখন নিশ্চয়ই কিছু হয়েছে আপনার, তাই বলছি। না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। নিন আপনি কফিটা খেয়ে নিন। দুপুরে তো ঠিক মতো খাওয়াও হলো না। অবশ্য হবেই বা কি করে, বাড়িতে যা সিন ক্রিয়েট হলো তার আগে। এমন ঘটনা ঘটলে কোনো সুস্থ মানুষ ঠিক করে খেতে পারে? এসব নিয়ে আপনি কেন ভাবছেন, কেন মাথা ঘামাচ্ছেন? আর তাছাড়া আপনি আমাকে নিয়ে কেন এত ভাবছেন? শরীর খারাপের মধ্যে আবার কফি করে আনলেন, কি দরকার? আমি ছাড়া আর কেই বা করবে? পম্পি সে তো বাড়ি চলে গেল। এত রাগ, সবারই রাগ বেড়ে যাচ্ছে। বাড়ি চলে গেল। সে কি আসেনি? হ্যাঁ আসেনি। আমার সঙ্গে থাকতে আপনার ভয় করছে? না না, ভয় কেন করবে? আপনি কি হলো, কফিটা খান, ঠান্ডা হয়ে যাবে তো। খাচ্ছি। আমি বাঘ না ভাল্লুক, আপনি এই ধরনের একটা মন্তব্য কেন করলেন? না না, আপনি একটু শান্ত হন। আমি খাচ্ছি কফিটা, আমি রাখি, একটু রেখে। দাঁড়ান, রাখুন। আচ্ছা বেশ। আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? একটু শান্ত হন। আপনি জানেন আমি আপনাকে কোথায় রাখি, কতটা সম্মান করি আপনাকে। সম্মান যখন করেন তাহলে এই কথাটা কেন বললেন? বললাম কারণ আপনি তো একা থাকেন, তাই। এখন তো একা নই, আপনি আছেন তো। হ্যাঁ আমি আছি, তবে ভাবছিলাম আজকে রাতে চলে যাব। চলে যাবেন? কেন চলে যাবেন? আমি তো আপনাকে ইনভাইট করেছি, আপনার সঙ্গে তো আমি কাল যাব। কোথায়? কোথায় মানে কোথায় আবার? কাল আমি আপনার সঙ্গে হসপিটালে যাব। আমার সঙ্গে? হ্যাঁ আপনার সঙ্গে। কিন্তু আপনার মেয়ে, জামাই সবাই তো আসবে। হ্যাঁ আসুক, এলে কি অসুবিধে? ওরা আসবে বলে যে আপনি আমার সঙ্গে যেতে পারবেন না এমনটা তো নয়। একটা কথা বলবো আপনাকে। বলুন। শুধুমাত্র আপনার স্বামীর সঙ্গে আমার একটা চেহারাগত সাদৃশ্য আছে বলেই কি আপনি? আগেও আপনাকে আমি এই কথাটা বলেছি, খানিকটা তাই। সবসময় মনে হয় আমি বোধহয় কারো ছায়ায় বাস করছি। কিন্তু আমার যে মনে হয়েছে আপনি সে। আমি আপনাকে বলছি আমি নই সেই লোকটা। তবু আমার কাছে আপনি সেই লোকটা হয়ে থাকুন না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কি মন খারাপ লাগছে? মন খারাপ হবে না বলুন তো? আমি তো জানি যে আপনি আমাকে অন্য কারো ছায়া ভেবেই বেঁধে রাখতে চাইছেন। কি করতে পারি বলুন তো? আপনি যে অন্য একজনের ছায়া হয়ে এসেছেন, কি বা করতে পারি আমি? I know. I'm sorry. আমার এই কথাটা বলা উচিত হয়নি। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? দেখুন আমার না হয় এই জীবনে আপনার মতো দেখতে একজনের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু আপনার তো ছিল না।
তাহলে আপনি আমাকে রিফিউজ করছেন না কেন? করতে পারছি না তাই। কেন সেটাই তো জানতে চাইছি। আমি জানি না, শুধু প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমার এই নতুন জীবনে আপনি একটা প্রদীপের আলো নিয়ে উপস্থিত হয়েছেন, যে আলোতে আমার মনের ভিতরকার সব অন্ধকার, সমস্ত কিছু সবটা কেটে যাবে। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। শুধু একটাই ভয়। ভয় কিসের? যদি যদি কোনোদিন এটা প্রমাণ হয়ে যায় যে আপনি যাকে ভাবছেন আমি সেই লোকটা নই, যদি এটা প্রমাণ হয়ে যায়, কারণ আমি তো জানি আমি সেই লোকটা নই, তখন আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, তাই না? বন্ধুত্ব তৈরি হলো যে, বন্ধুত্বটা নিশ্চয়ই থাকবে। কথা দিচ্ছেন? বন্ধুত্ব কি কখনো চলে যায়? মানুষের সঙ্গে মানুষের প্রেম ভালোবাসা তৈরি নাই হতে পারে, কিন্তু যে বন্ধুত্ব তৈরি হয় তা কখনো চলে যেতে পারে না। আচ্ছা, ধরুন আপনার সঙ্গে আমার যে বন্ধুত্ব তৈরি হলো, এই বন্ধুত্বের টানে আপনি আমাকে পাহাড়ে নিয়ে যাবেন আমাকে আপনার সঙ্গে। ধরুন যদি জানা যায় আপনার একটা অতীত জীবন আছে, অনেকে আছে, প্রস্ফুটিত পদ্মের মতো যদি সেই জীবনটা আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি পারবেন প্রত্যাখ্যান করতে? কি লাভ বলুন তো এই কথাগুলো বলে, যে জীবনটার কোনো অস্তিত্বই নেই, এই জীবনের কথা বলে কি লাভ? আরে বাবা, এতে লাভের কি আছে? আপনি একটা সম্পূর্ণ মানুষ হয়ে বাঁচবেন। তারপরে যদি বন্ধুত্ব রাখতে চান, আমারই বা আপত্তি কি আছে? যদিও আমি জানি আপনি নিজের পরিবার, কাছের লোক সবাইকে ফিরে পেলে আমার প্রতি আর বন্ধুত্বের টান অনুভব করবেন না। এই সমস্ত কিছু আপনার অনুমান, এসব কিছু হবে না। আমার অনুমান? তবে দেখবেন এই অনুমান কিন্তু মিলে যাবে, আমি বলছি আপনাকে, মিলিয়ে নেবে। আপনি ছাড়ুন এই সমস্ত কথা। কালকে আপনার অপারেশন, আজকের দিনটা কিন্তু আপনাকে অনেক সাবধানে থাকতে হবে। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা তাই তো জানি না, প্রেশার কমলো কিনা, আগে সব ঠিক থাকুক তারপরে তো। শুনুন, আপনার বাড়িতে এই প্রেশার মাপার যন্ত্র আছে, একবার নিয়ে আসুন তো, মেপে দেখবো। আপনি পারেন নাকি? এই আবার না পারার কি আছে? পৃথিবীতে সব থেকে সহজ কাজ ওটা, নিয়ে আসুন। আপনি পারেন তো? আপনি নিয়ে আসুন না, বলছি তো। আনছি, হ্যাঁ, দাঁড়ান, নিয়ে আসছি আমি। আপনার প্রতি আমি দিন দিন কি সাংঘাতিক টান বোধ করছি আপনি বুঝতে পারছেন না। আমার সবকিছু আপনি এলোমেলো করে দিচ্ছেন। আমি তো একটা ফোকাস নিয়ে এসেছিলাম, একটা ছক ছিল, সেই সমস্ত ছক আপনি বানচাল করে দিচ্ছেন। কেন গুড্ডি, কেন করছেন এটা? কেন? আমার জীবন যে ঠিক কতটা বিপর্যয়ের মধ্যে আছে সেটা তো আপনি জানেন না। আমি জানি আমার জীবনে ঠিক কতটা অন্ধকার, আর সেই অন্ধকারে আপনি একজন আলোর প্রতীক হয়ে, আপনি নিচে একটা জ্বলন্ত আলো হয়ে আমার সামনে উপস্থিত হয়েছেন। না 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 না, আমি কিছুতেই আপনাকে সেই অন্ধকারের রাস্তায় নিয়ে যেতে পারবো না। আমি জানি একদিন হয়তো আমাকেই নীরবে চলে যেতে হবে, যেদিন জানবো যে আমার সঙ্গে আপনার বিপদও জড়িয়ে আছে। এই যে আমি চলে এসেছি, আসুন, চলুন, বসুন, দেখি আপনি পারেন কিনা। আসুন, বসুন।
নিন ধরুন। প্রেশারটা দেখতে হবে তো। নিন, আরে বাবা নিন, ধরুন ধরুন ধরুন। আপনার ভেতর থেকে একজন কিশোরী মেয়ে বেরিয়ে আসছে। কি বললেন? বলছি আপনার ভেতর থেকে একজন কিশোরী মেয়ে বেরিয়ে আসছে। অপরূপ লাগছে আপনাকে দেখতে। বলবেন না, এমন এমন কথা বলবেন না। কেন বলুন তো? गुड्डी गुड्डी